নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জব স্টুডেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, একদম ঠিক। এখন আপনারা যুবসাথী সাথে কৃষক বন্ধু একসাথে দুটোরই টাকা পাবেন। হ্যাঁ, আপনারা যারা এর আগে কৃষক বন্ধুতে টাকা পেতেন, এখন কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, অফিসিয়াল ভাবে কিন্তু এটাই প্রকাশ করা হলো যে এখন কিন্তু আপনি দুটোতেই আবেদন করতে পারবেন এবং দুটোর থেকে আপনি কিন্তু টাকা পাবেন। ঠিক আছে, তো আমাদের কিন্তু প্রকল্পে শুরু হয়েছিল কবে? 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের আবেদনপত্র জমা হচ্ছে, যেটা যে যুবসাথী প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডারে কিন্তু। আর হ্যাঁ, যাদের জমি নেই, যাদের নিজের নামে রেজিস্ট্রি জমি নেই, তারাও কিন্তু সেই কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করতে পারবেন এবং তারাও কিন্তু সমপরিমাণ টাকা অর্থাৎ 4,000 টাকা কিন্তু বছরে পেয়ে যাবেন। এবং যুবসাথী থেকে মাসে কিন্তু 1500 টাকা অর্থাৎ বছরে কিন্তু 18,000 টাকা এবং সেই কৃষক বন্ধু থেকে 4,000 টাকা, টোটালি কিন্তু বছরে 22,000 টাকায় দুই প্রকল্প থেকে প্রত্যেক রাজ্যবাসী পাবেন। তো আজকের নোটিশে জেনে নেব ঠিক কি ঘোষণা করা হয়েছে। তো আমরা কিন্তু জানি যে আমাদের 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু সেই আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। প্রত্যেক এলাকার সেই প্রত্যেক বিধানসভার যে ক্যাম্পগুলি হয়েছে, স্বনির্ভর বাংলা ক্যাম্প, সেই ক্যাম্পে কিন্তু জমা নেওয়া শুরু হয়েছে 15ই ফেব্রুয়ারি এবং এই জমা কিন্তু চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং 19শে ফেব্রুয়ারি কিন্তু আর দুদিন আগে একটা নোটিশ পাবলিশ করা হলো এই নোটিশে, যেখানে কিন্তু বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি থেকে একটা নতুন ক্যাম্প, স্পেশাল ক্যাম্প হবে, যেখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, দিস ইজ অলসো বিং নোটিসড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোল ইন কৃষক বন্ধু স্কিম, যারা এর আগে কৃষক বন্ধু স্কিমে আবেদন করেছে, টাকা পাচ্ছে, অলসো এলিজিবল ফর বাংলার যুবসাথী স্কিম, মানে তারা কিন্তু আবার বাংলার যুবসাথী স্কিমেও আবেদন করতে পারবে। অর্থাৎ কৃষক বন্ধু একই সাথে কিন্তু বাংলার যুবসাথী দুই প্রকল্পে আবেদন করা যাবে। পরিষ্কার লেখা হয়েছে, দিস ইজ অলসো বিং নোটিস দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোল ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলার যুবসাথী স্কিম। যারা কৃষক বন্ধু স্কিমে আবেদন করেছো, আবেদন টাকা পাচ্ছ, তারাও কিন্তু এবারে বাংলার যুবসাথী স্কিমে আবেদন করতে পারবেন। একদম পরিষ্কার করে এই নোটিশে বলা হয়েছে। আর এই নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সিউড়ি 1 ডেভেলপমেন্ট ব্লক, সিউড়ি, বীরভূমের সেই সিউড়ি 1 বিডিও অফিস থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। আর এই নোটিশটা কিন্তু এখন প্রত্যেক বিডিও অফিসে পৌঁছে গেছে। ঠিক আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। আর এই নোটিশটি পার্টিকুলার সেই বীরভূম জেলার সেই সিউড়ি 1 ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে, বিডিও অফিস থেকে। এটার কিন্তু একদম নোটিশটা যদি আমরা নিচে দেখে নিই, এখানে কিন্তু আমরা দেখতে পাবো 19/2/2026 নোটিশটা পাবলিশ হয়েছে, সিল, সিগনেচার সমস্তই আমরা দেখতে পাচ্ছি। ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সিউড়ি ডেভেলপমেন্ট ব্লক, একদম পুরো অফিসিয়াল নোটিশ এবং পরিষ্কার করে বলা হয়েছে যে কৃষক বন্ধুর সাথে কিন্তু সবাই আবেদন করতে পারবে বাংলার যুবসাথী প্রকল্পে। তো অবশ্যই যারা এখনো ভয় পাচ্ছিলেন যে কি করব, আবেদন করব কি, আবেদন করলে আগেরটা কি বাতিল হয়ে যাবে, কৃষক বন্ধু কিংবা যুবসাথী বাতিল হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এখন আপনারা কিন্তু যুবসাথী, কৃষক বন্ধু সবাই কিন্তু পাবেন। যাদের নামে রেজিস্ট্রি জমি ছিল তারাও পাবেন, যাদের নামে রেজিস্ট্রি জমি ছিল না, তার নেই, তারাও কিন্তু এবারে আবেদন করতে পারবেন। অবশ্যই ক্যাম্পে গিয়ে অবশ্যই আবেদন করবেন। ক্যাম্পের সাথে কি কি নেবেন এর আগের ভিডিওতে পুরো ডিটেলসে বলা হয়েছে, অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। ঠিক আছে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।